ধরো মাহি, মোমো, এশা, উর্মি এরা চারজন বন্ধু, তাদের চারজনের কাছে 5টা আপেল আছে। তো তারা এখন এই আপেলটাকে সমান ভাগে ভাগ করে খেতে চাচ্ছে। তাহলে কিভাবে তারা ভাগ করবে? তারা সব চিন্তা করতেছে সবগুলো আপেলকে আমরা কাটবো, 4 ভাগ করে কাটবো, কেটে আমরা আমাদের সমান ভাগে ভাগ করে নেব। তো তখন তারা কিভাবে ভাগ করবে? তাহলে এক একজন কত টুকরা করে পাবে সেটা আমরা বের করতে পারি 5/4। এভাবে আমরা ভাগ করতে পারি এবং 5টা যেহেতু আছে 4 ভাগ করতেছি, আমরা 5/4 লিখতে পারি যে 5কে 4 ভাগে, 5টা আপেলকে 4 ভাগে ভাগ করতেছে। এখানে আমরা কি দেখতেছি? এটা হচ্ছে লব, এটা হচ্ছে ভাগ চিহ্নকে আমরা এভাবেও দিতে পারি। এটা হচ্ছে আমাদের উচ্চারণ করার সময় বলি আমরা 5/4 বা 5/4 এভাবে, ভগ্নাংশের ক্ষেত্রে 4 বলা হয়। এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর। তো এইখানে যদি আমরা লক্ষ্য করি, লব হয়েছে 5 আর হর হয়েছে 4। হর লবের চাইতে ছোট। এটা আসলে পূর্ণাঙ্গ একটা ভাঙা অংশকে সে উপস্থাপন করতেছে না, সে একের অধিক নাম্বার আছে। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখা যাবে যে আমাদের 4 যাবে একবার, একটা পূর্ণাঙ্গ সংখ্যা পেয়ে গেছি। তারপরে দশমিক দিয়ে আর কিছু আসবে, দশমিক ভগ্নাংশ আমরা পরে দেখব। শুধু এখানে আমরা বলে নিচ্ছি যে এটা 1-এর চাইতে অধিক হচ্ছে, তার মানে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। কোনো ভগ্নাংশকে ভাগ করলে যদি 1-এর চাইতে অধিক হয় তাহলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ। এবং এই ক্ষেত্রে আমাদের লব হরের চাইতে বড় হয়। এটা আগে প্রকৃত ভগ্নাংশ কি, যেটা সত্যি সত্যি ভাঙা অংশ দিত। যদি এরকম হতো 4/5, এখানে হরের চাইতে লব ছোট, তখন এটা প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত হচ্ছে যখন লব বড় হর ছোট, বা এই উপরের সংখ্যাটাকে নিচের সংখ্যা দ্বারা ভাগ করলে আমাদের 1-এর চাইতে বেশি মান পাওয়া যায়, তখন তাদেরকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলবো। যদি আমরা আরও দেখি, 2/2 না, 3/2 বা 12/7 বা 18/5, এগুলো সব অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এটা উপরের সংখ্যাটা নিচের সংখ্যার চাইতে বড়, উপরের লবটা হরের চাইতে বড়, এই জন্য এগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলে থাকি। তাহলে আমরা বলতে পারি যে সব ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় সেগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। তো এইভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশকে আমরা নির্দেশ করতে পারি বা আমরা চিনতে পারি। তো তোমরা নিশ্চয়ই অপ্রকৃত ভগ্নাংশ শিখেছ। থ্যাংক ইউ ভেরি মাচ।